আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার মাত্র কয়েকদিন বাকি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ সুখবর। গত বছরের তুলনায় এবছর জিপিএ 5 এবং পাশের হার অনেক বেশি হবে। যদি এগুলো তুমি জানো, তোমার পড়াশোনার মোটিভেশন অনেক বেড়ে যাবে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। তোমরা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, সেই ব্যাচ যাদের ওপর 3টি সরকারের এক্সপেরিমেন্ট হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সনাতনী মূল্যায়ন পদ্ধতি ফেরত আনা হয় এবং বিএনপি সরকারের আমলে তোমরা পরীক্ষা দিচ্ছ। তোমাদের এই অভিজ্ঞতা অন্য কোনো ব্যাচের হয়নি। তোমরা সত্যিই বিশেষ ব্যাচ। তাই তোমাদের এবছরের রেজাল্টও বিশেষ হতে যাচ্ছে। তোমাদের জন্য আমি 3টি গুড নিউজ রেখেছি। প্রথম গুড নিউজ হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস। এবছর তোমাদের জন্য শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। এটার মানে হলো তুমি কম সময়ের মধ্যে বেশি প্রস্তুতি নিতে পারবে। ফোকাস করা সহজ, স্ট্রেস কম এবং আত্মবিশ্বাসও বেড়ে যাবে। এটাই তোমার জন্য বড় একটি সুবিধা। গুড নিউজ নাম্বার 2, নতুন ইভ্যালুয়েশন পদ্ধতি। যদি তোমার উত্তর শেষ পর্যন্ত পুরোপুরি ঠিক নাও হয়, পুরো 0 নাম্বার দেওয়া হবে না। যে ধাপগুলো ঠিক হয়েছে তার জন্য মার্কস পাবা। ইংলিশ, ম্যাথ বা সব সাবজেক্টের ছোট ছোট প্রশ্নের মার্কস নিশ্চিত। ফলে তোমাদের মার্কসের হার বেড়ে যাবে। এটা এমন একটি সুখবর যা আগে কখনো হয়নি। তোমাদের জন্য গুড নিউজ নাম্বার 3, শিক্ষামন্ত্রী মিলন সাহেব জানিয়েছেন পরীক্ষার হলে নকল প্রতিরোধ করা হবে, কিন্তু তুমি যদি স্বাভাবিকভাবে এবং সঠিকভাবে লিখো তোমার মার্কস কম দেওয়া হবে না। তুমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলেই ভালো ফলাফল নিশ্চিত। এটা একদম আশীর্বাদ বলতে পারো। আশা করি এসএসসি 2026 ব্যাচের রেজাল্ট এবছর অসাধারণ হবে। ইনশাআল্লাহ তোমরা সবাই জিপিএ 5 পাবে। নিজের ওপর বিশ্বাস রাখো। আত্মবিশ্বাস থাকলে তোমার পারফরমেন্সও চমৎকার হবে। তোমাদের কোন সাবজেক্টে বেশি সমস্যা হচ্ছে তা কমেন্টে লিখো। চ্যানেল থেকে স্পেশাল ক্লাসগুলো দেখো। বন্ধুদের সাথে এই গুড নিউজগুলো শেয়ার করো এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যাও, কারণ আত্মবিশ্বাসই তোমার সাফল্যের পথে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।